এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে যদি 2 পা এগোও সামনের দিকে, তাহলে সামনে কিন্তু চলে আসবে চিড়িয়া মোড়, যেখানে কিনা হচ্ছে ব্যারাকপুর উৎসব। চলো এবার দেখাতে চলেছি। আগের ভিডিও ছিল কিন্তু বারাসাত উৎসব নিয়ে, আর আজকে আমি চলে এলাম বারাসাতের প্রতিবেশী ব্যারাকপুরে। দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দরভাবে, এবং গান চলছে কিন্তু ভেতরে অনুষ্ঠান চলছে। আর এই যে চিড়িয়া মোড়েই কিন্তু এই ব্যারাকপুর উৎসব হচ্ছে। চলো ভেতরে যাবো। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। চলে এলাম ব্যারাকপুর উৎসবে, প্রতিবেশীদের শহরে চলে এসেছি। তো চলো এবার ভেতরটাতে প্রবেশ করতে চলেছি। দেখো ঢুকলেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এই যে রয়েছে নাগরদোলা, এবং ঢুকেই কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। একদম এই মাথায় ও মাথায় দুদিকে স্টার্টিংয়ে কিন্তু প্রচুর খাবারের দোকান, যেখানে আর কি বেসিক যেসব মেলার জিনিসপাতি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, চলো আমি পরপর দেখাতে থাকি। ঘুগনির দোকান থেকে সব কিছু, মানে অল্প জায়গার মধ্যে। কালী পুজোর সময় কিন্তু এখানটাতে প্যান্ডেল হয় প্রত্যেক বছরই এই মাঠে। তো চলো দেখাতে থাকছি। এইভাবে কিন্তু আর কি মোটামুটিভাবে এই যে মেলা বলতে পারো, যে ব্যারাকপুর উৎসব, সেটা কিন্তু বসেছে। বারাসাত উৎসব আর ব্যারাকপুর উৎসব দুটোরই জায়গা মোটামুটি সেম। কালকে 25 তারিখ ছিল, তো কালকে ক্রিসমাসের দিন থেকেই কিন্তু মেলাটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 20 টাকা থেকে 10 টাকা সব কিছু একদম বেসিক যে মেলা থাকে, সেই মেলায় কিন্তু এই যে এখানে আবার দেখতে পাচ্ছ কাপড় চোপড়ের দোকান। তো এইভাবে কিন্তু মেলা বসেছে, এবং এই সাইড জুড়ে কিন্তু পুরোটাই আর কি খাবারের দোকান। তো খাবারের স্টলগুলো দেখানোর চেষ্টা করব। ঢেকি চাটা চালের গুঁড়ো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে পিঠের দোকান এটা। আর শীতকালে পিঠে ছাড়া কিন্তু চলে না, দেখতে পাচ্ছ। এখানে অনুষ্ঠান চলছে কিন্তু মঞ্চের সামনে কিন্তু চলে এলাম। অনুষ্ঠান চলছে, কাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং 31 তারিখ অবধি কিন্তু চলবে। তো একজন করে আর কি শিল্পী, তারা প্রত্যেক দিন আর কি পারফরমেন্স রাখবেন। তো আর এখানে কিন্তু এখন লোকজনের ভিড় জমেছে এই অনুষ্ঠান দেখার জন্য আর কি, গানের অনুষ্ঠান। তো চলো তাহলে একটু অনুষ্ঠান দেখিয়ে দিই, তারপরে আবার মেলাটা দেখাবো। তো এইভাবে কিন্তু গানের অনুষ্ঠান চলছে। এবার বাংলা গান গাইতে চলেছেন। ওদিকে গানের অনুষ্ঠান চলছে, আর এদিকে বাচ্চাদের রাইডগুলো দেখাচ্ছে। মোটামুটি ছোটোখাটো রাইড বসেছে, কিন্তু খুব একটা বড় রাইড না। এই যে এখানে যে নাগরদোলাটা আছে, সেটাও কিন্তু মিডিয়াম সাইজের নাগরদোলা আর কি। প্রতিটা মেলাতে যাই আর এইভাবে মানে কি বলবো, শৈশবটাকে মিস করি। আমার মতো কে কে তোমরা শৈশবটাকে মিস করো অবশ্যই জানিও। আর এখানে দেখাচ্ছি কিন্তু এই যে ব্রেক ডান্স রয়েছে, দেখতে পাচ্ছ, এবং ব্রেক ডান্সের পাশেই হচ্ছে নাগরদোলা। আর এই সেকশনটা যদি দেখি, তো এদিকেও কিন্তু খাবারের দোকান, মানে অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, মেলাতে খাবারের দোকানই বেশি থাকে। আর এইদিকে এই যে বেলুন ফোড়ার এইসব জিনিসপাতিগুলো রয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ এই বাচ্চাদের, মানে বাচ্চাদের আইটেমই বেশি আর কি এই পুরো যে ব্যারাকপুর উৎসব জুড়ে।
আমি চেয়ারম্যান সাহেবকে বলবো এই উত্তরীয় পরিয়ে চেয়ারম্যান সাহেব সমাধান দিক মেমেন্টো মধুরিমা মেরা আমাদের 12 নম্বর জোরে একবার হাততালি হয়ে যাক। এত সুন্দর একটা মুহূর্ত চলছে। মধুরিমা মেরা মেমেন্টো দিদি গাছের চারা জ্যোতি চক্রবর্তী একবার ঘুরে যান স্যার, আপনারা একটু ঘুরে যান। এদিকে একটু সামনে ম্যাডাম চলে একটু ঘুরে যান। এইখানে চলে আসুন। আর এই ব্যাগটা এবং ডায়েরি, হ্যাঁ তো অনুষ্ঠান কিন্তু চলছে এভাবে। দেখো এই দোকানটায় দেখায় যে ঢেকি ছাটা যে চাল পাওয়া যাচ্ছে, এরা রীতিমতো ঢেকি ঢেকি নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ। তো এই ঢেকি ছাটা চাল এখান দিয়ে নিতে পারো। এখানে পিঠে টিঠেও তৈরি করছে এরা, এই যে দেখতে পাচ্ছ। আর বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পিঠে, এই যে দেখতে পাচ্ছ। বেশ পরিপাটি কিন্তু এই উৎসবটাকে সাজানো হয়েছে এবং নিচে দেখো সব কার্পেট বিছানো কিন্তু এইভাবে। আর এখানে অনুষ্ঠান চলছে, বেশ ভালো একটা পরিবেশ। প্রচুর মানুষ সবাই কিন্তু এই শো দেখছে। এখানে দেখো একটা চকলেটের দোকান রয়েছে দেখতে পাচ্ছ। এই যে হট চকলেট থেকে শুরু করে লিকুইড চকলেট সব রকমের মানে চকলেটের দোকান পুরোটাই আর কি। জাস্ট একটু দেখানোর চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা চকলেটের দোকান। তো এইভাবে কিন্তু আর কি মোটামুটিভাবে বেশ ভালোভাবেই আর কি চলছে। দেখতে পাচ্ছ যে ব্যারাকপুর উৎসব সেটা কিন্তু এইভাবেই চলছে। এবং চলো এবার বাইরের দিকে যাব। বেশ ভালোভাবে আর কি বেশ সুন্দরভাবে অর্গানাইজ করেছে কিন্তু ব্যারাকপুর উৎসবটাকে। বেরিয়ে এলাম কিন্তু বাইরে, এবং বাইরেটা যেটা বলছিলাম যে এখান দিয়ে শুরু করে এই মেলার প্রাঙ্গণ থেকে পুরো স্টেশন অবধি কিন্তু সুন্দরভাবে এবার লাইটিং করেছে। অসাধারণ লাগছে কিন্তু এটা দেখতে। কত তারিখ অবধি থাকবে বলে রাখি যে 31শে ডিসেম্বর অবধি কিন্তু থাকবে, এবং প্রতিদিন কেউ না কেউ আসবে আর কি এখানে পারফরমেন্স দেখাতে। আর একটা কথা বলে রাখি যে 31শে ডিসেম্বর কিন্তু এখান থেকে শুরু হবে বর্ষবরণ উৎসব, এবং সেখানে কিন্তু আতশবাজি ফাটানো হবে। তো সেটা যারা দেখতে চাও অবশ্যই চলে এসো। 31শে ডিসেম্বর রাত 12টার সময় কিন্তু আতশবাজির প্রদর্শনী হতে চলেছে। একটা বড়সড় আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে, আশা করছি ভালো লাগবে। তো আমি দীপুজিৎ আপাতত সাইন আপ জানাচ্ছি ব্যারাকপুর থেকে, এই চিড়িয়া মোড় থেকে। চটাটা।